কুমিল্লার মতো ব্রাহ্মণবাড়িয়াতেও চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্রে যাচাই বাছাই কার্যক্রম। সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেছেন জেলা প্রশাসক। কিছুক্ষণ আগে সেখানকার চিত্র জানিয়েছেন আবুল হাসনাত মোহাম্মদ রাফি। ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে ৭২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে আজকে মনোনয়ন বাছে ৬ জন প্রার্থীটা অবৈধ হয়েছে, সবাই স্বতন্ত্র প্রার্থী। এখানে একটি দলের প্রার্থীরা উপস্থিত হয়েছেন, এর মধ্যে ৩ জনই মনোনয়ন বৈধ হয়েছে। আমরা এখন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো শুনি যে ওনারা আসলে সামনের ৩ জন প্রার্থী আজকে বৈধ হয়েছেন, তাদেরকে আমরা যুক্ত করার চেষ্টা করব। এখানে ভাইয়া, আজকে তো আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ১, ২ এবং ৩ আসনের যে প্রার্থীরা ছিল সবার মনোনয়ন আজকে যাচাই বাছাই হয়েছে। এর মধ্যে আপনাদের দলেরও প্রার্থী হয়েছে, তারা কি বৈধ হয়েছে? এবং যদি বৈধ হয়ে থাকে আগামী দিনে আপনাদের যে পরিকল্পনাটা কি সেটা একটু জানতে চাচ্ছি। আজকে ব্রাহ্মণবাড়িয়া ১, ২ এবং ৩টা আসনের প্রার্থীর বৈধতা যাচাই বাছাই হয়েছে এবং আমাদের আলহামদুলিল্লাহ ৩জন প্রার্থী বৈধ হয়েছেন এবং আগামীকাল আবার ৪, ৫, ৬ তারিখ রয়েছে। কালকে এই বাকি ৩ জনের যাচাই বাছাই হবে। তো নাগরিক টিভির মাধ্যমে আমরা আমাদের পরিকল্পনাটা হলো যে আমাদের যে রাজনীতি, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের লক্ষ্যে আমরা মানবতার রাজনীতি কায়েমের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ইনসানিয়াত বিপ্লব এর প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় আজকে নাগরিক টিভির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াবাসীর যে ভোটারদের উদ্দেশ্যে আমাদের যে বক্তব্য সেটি হলো, নিজের জীবন, দেশ ও মানবতার পক্ষে থাকতে হলে আমাদেরকে মানবতার রাজনীতি বুঝতে হবে। ধন্যবাদ আপনাকে। এখানে আজকে যে প্রার্থীরা ছিল এর মধ্যে কয়েকজন প্রার্থী ছিলেন উল্লেখযোগ্য দেশের ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন থেকে ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ শ্যামল, যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয় সম্বন্ধে। এছাড়াও ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের যে বিএনপি সমর্থিত জোট জমিয়তে উলামা ইসলামের প্রার্থী আল্লামা জুনায়েল আল হাবিব। আগামীকাল ৩রা জানুয়ারি বাকি ৩টি আসনের প্রার্থী বাছাই করা হবে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ৪, ৫ এবং ৬ আসনের প্রার্থীটা বাছাই করা হবে। দেখা যাক যে সর্বশেষ প্রার্থী কতজন ব্রাহ্মণবাড়িয়া আসলে বৈধ হন এবং কতজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এসে খবর ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে আবুল হাসনাত মোহাম্মদ রাফি, নাগরিক টিভি, ব্রাহ্মণবাড়িয়া। ধন্যবাদ রাফি।